গুড মর্নিং স্টুডেন্টস, আমার নাম সুব্রত দে। আমি বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি 2015 সালে। আজকে তোমাদেরকে নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের ইন্ট্রোডাক্টরি পার্ট, অথবা বাংলায় বললে সূচনা পর্ব, পরমাণুর গঠনের। তো প্রথমে যেটা বলে রাখি, সূচনা পর্ব বলতে গেলে যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং ভারতীয় ঋষি কণাদ এরা বলেছিলেন যে পদার্থ হচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয়েছে। ধরো এই হচ্ছে একটা পরমাণু, যদি ধরি একটা পরমাণু, এটা হচ্ছে অসংখ্য ক্ষুদ্র 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 কণার সমন্বয়ে গঠিত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে ইন দ্য ইয়ার 1808 এখানে জন ডাল্টন তিনি বলেছিলেন যে পদার্থের এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম তিনি দিয়েছিলেন পরমাণু। এবং পরবর্তীকালে নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে এই পরমাণু হচ্ছে তিনটি স্থায়ী কণার সমন্বয়ে গঠিত। The first one is electron, another one is proton, and the last one is neutron. ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি মিলিয়ে পরমাণু গঠিত হয়েছে। এছাড়াও পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এই তিনটি স্থায়ী কণা ছাড়াও, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি স্থায়ী কণা ছাড়াও আরো কিছু অস্থায়ী কণা রয়েছে, যেমন মেসন, পজিট্রন, এটসেট্রা। তো এবার আমরা জাস্ট বেসিক ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা বলবো যে ইলেকট্রন আবিষ্কার করেছে বিজ্ঞানী জে থমসন 1897। আচ্ছা, প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড 1808 এবং নিউট্রন আবিষ্কার করেছেন চ্যাডউইক 1932। এরপরে যদি আমরা এদের চার্জ নিয়ে আলোচনা করি, তাহলে চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, বাংলায় বলে ঋণাত্মক, ইংরেজিতে বললে হচ্ছে নেগেটিভ। তো -v মানে নেগেটিভ চার্জ, এবং এর চার্জ কত? -1.6 × 10⁻⁻19 c ফর কুলম্ব। আচ্ছা, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে বাংলায় বললে ধনাত্মক, আর ইংরেজিতে বললে পজিটিভ চার্জ। সো এটাকে আমরা বলেছি +ve। এর অ্যাকচুয়াল চার্জ কত? +1.6 × 10⁻⁻19 c ফর কুলম্ব। এবার যদি আমরা নিউটনের চার্জ নিয়ে আলোচনা করি, তাহলে নিউটনের কোনো চার্জ নেই, তাই আমরা এটাকে বলেছি ইজ আ বিগ জিরো। এরপরে মাস, ভর নিয়ে যদি আলোচনা করি, তাহলে ভর হচ্ছে ইলেকট্রন হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 পার্ট মানে অংশ। প্রোটন হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান 1.672 × 10⁻27 কেজি। নিউট্রন প্রায় সেম, হাইড্রোজেন ভরের প্রায় সেম, এর ভর হচ্ছে 1.675 × 10⁻27 কেজি আর 1.0086 am। এবার এদের অবস্থান সম্পর্কে যদি আমি বলি, এটা ধরি পরমাণু কেন্দ্র, যেটা বলা হয় পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, এরকম এটাকে যদি বলি KLM, এইভাবে কক্ষপথগুলো ডিনোট করা হয়, দ্যাট ইজ L, এইভাবে। যাই হোক, তো ইলেকট্রনগুলো অবস্থান করে এই কক্ষপথগুলিতে, আর প্রোটন থাকে হচ্ছে এই নিউক্লিয়াসের ভেতরে, এবং এর সাথেও প্রোটনের সাথে নিউট্রনও থাকে হচ্ছে এই নিউক্লিয়াসের ভেতরে। আর সো এটাই হচ্ছে তোমার মোটামুটি ইন্ট্রোডাক্টরি পার্ট। এরপরে ডিটেইলস আলোচনা করলে আরো বেশি আলোচনা করতে হবে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য অ্যাটমিক স্ট্রাকচার। থ্যাংক ইউ।